বেদবাণী, যা পাঠ করলে নিজে তৃপ্তি পাওয়া যায় এবং যারা শোনে তারাও তৃপ্তি পায়। এই যে যুগল মিলন, এই যে যুগলবন্দি, যে শোনে তারও ভালো লাগে, যে বলে পাঠ করে তারও ভালো লাগে। এই ভালো লাগাতে একটা কিন্তু প্রত্যেক দিনের একটা প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা জন্মায়। আমার যেমন প্রত্যেক দিন মনে হয় কখন বেদবাণীটা পাঠ করব, ঠিক তেমনিভাবে বেদবাণী যারা শোনেন তারা কমেন্টে লেখেন, দিদি প্রত্যেক দিন অপেক্ষা করি এই বেদবাণী শোনার জন্য। এই যে একটা যোগসূত্র ঘটে, এটাই বোধহয় ঠাকুরের কৃপা। আজকে যে চিঠিটা পড়ব সেটা হচ্ছে 112 নম্বর পাতার 255 নম্বর চিঠি, প্রথম খণ্ড বেদবাণী বইয়ের। ঠাকুর লিখেছেন সংসার মায়াময়। এটা বোধহয় আমরা প্রত্যেকে যারা শুনি এবং আমি আমার পাঠের মধ্য দিয়ে আমরা বোধহয় এটা একেবারে মনের মধ্যে গেঁথে ফেলতে পেরেছি যে এই সংসারটা হচ্ছে অসত্য এবং কপটতায় ভরা। কেবল অনন্ত তরঙ্গ, স্থিরত্ব রাখা ও থাকা খুব কঠিন। এই যে সংসার, এই মায়াময় সংসারে সব সময় অনন্ত তরঙ্গ, মানে অন্তহীন ঢেউ, অন্তহীন তোমাকে আলোড়িত করে সব সময়, কোনো সীমা নেই যার। সেখানে স্থিরত্ব রাখা ও থাকা সুকঠিন। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন যে প্রত্যেকেরই তো একটা মনের মধ্যে থাকে যে ঠাকুর ধৈর্য ধরতে বলছেন, ঠাকুর স্থির থাকতে বলছেন। আবার ঠাকুর একথাও বলছেন যে এই যে সংসারটা মায়াময় সংসার, এখানে অনন্ত তরঙ্গ, সব সময় নানান ধরনের লহরী তোমাকে আন্দোলিত করে যাবে। এই পরিস্থিতিতে স্থির থাকা ভীষণ কঠিন এবং নিজেকে ধৈর্য ধরে রাখাটাও কিন্তু কঠিন। ঠাকুরও এটা কিন্তু বলছেন। একমাত্র ভগবান নিরপেক্ষ স্বরূপে প্রতি পদে পদে বিচরণ করিয়া থাকেন। একমাত্র তুমি যদি নামে থাকো তাহলে ভগবান সব সময়, তিনি কোনো পক্ষ নেন না, কোনো তার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই যে তিনি একে ভালোবাসেন, তিনি ওনার জন্য করবেন, তার জন্য অনেকটা তার বরাদ্দ আছে, কিচ্ছু নেই। তিনি নিরপেক্ষভাবে তিনি প্রতি পদে পদে তিনি বিচরণ করেন, তিনি ঘুরে বেড়ান, তিনি সকলের মাঝে তিনি সবসময় থাকেন। সেই ভগবৎ পদ লাভ করিতে হইলে তাহাকেই স্মরণ নিয়া থাকিতে হয়। এই যে প্রতি পদে পদে ঠাকুর বিচরণ করেন, এই ঠাকুরকে স্মরণ করতে পারলেই তিনি সবসময় সঙ্গে থাকবেন, আর কোনো চিন্তাভাবনার কিচ্ছু নেই। যত তোমার সীমাহীন ঢেউ তোমাকে আন্দোলিত করুক এবং যত কঠিনই হোক, সেখানে নিজেকে স্থির রাখা, ঠাকুর সব সময় বিচরণ করছেন। শুধু তুমি নামের মধ্যে থাকো, নাম করে যাও, তুমি তাকে পাবে, সে তোমাকে একদম রক্ষা করে নেবেন, তার স্মরণ নিয়ে থাকিতে হয়। এই প্রকার নিরপেক্ষতার আহরণ সহিষ্ণুতার দ্বারা করিয়া লইয়া ভগবৎ প্রেমে মুগ্ধা হইয়া যায়। এই যে ঠাকুর বারবার বলেন ধৈর্য ধরতে, স্থির থাকতে, এটা বোধহয় যারা মানতে পারে তারা বোধহয় প্রতি পদে বুঝতে পারে যে এই ধৈর্য ধরা এবং স্থির থাকার প্রাপ্তি কতটা হয়, এটা বোধহয় বুঝতে পারে যারা এটা মানতে পারে। এই যে অনন্ত তরঙ্গ তোমাকে এসে আন্দোলিত করে যাচ্ছে, তোমার স্থির থাকা তোমার পক্ষে কঠিন, এবং ঠাকুর বলছেন এখানে তুমি যদি, তিনি সবসময় নিরপেক্ষভাবে বিচরণ করে যাচ্ছেন প্রতি পদে পদে, তুমি শুধু নামের স্মরণ করো, তুমি শুধু নাম করে যাও। এবং এই যে ঠাকুর যে নিরপেক্ষতার যে তার নিরপেক্ষতা যদি তুমি
মানে আহরণ করতে চাও, তাহলে তোমার মধ্যে সহিষ্ণুতা থাকতে হবে। তুমি অসহ্য হলে চলবে না, ধৈর্যহীন হলে চলবে না। সহিষ্ণুতার দ্বারা তুমি ভগবত প্রেমে মুগ্ধ হইয়া যায়। যদি তোমার মধ্যে সহিষ্ণুতা থাকে, তাহলে এত কিছুর মধ্যেও ভগবত প্রেম তোমার কাছ থেকে যাবে না। কেননা তুমি বিশ্বাস করতে শিখেছ, তোমার নিষ্ঠা আছে, তুমি স্থির জানো যে তুমি যদি ধৈর্য ধরতে পারো, তোমার যদি নিষ্ঠা থাকে, বিশ্বাস থাকে, তাহলে যে কোনো ঢেউ তোমাকে আন্দোলিত করুক না, তুমি ডুবে গেলেও, খাবি খেলেও তিনি তোমায় উদ্ধার করবেন। এটা কিন্তু প্রত্যেক আশ্রিত জন যদি মনে প্রাণে যদি এটাকে বিশ্বাস করে চলে, তারা কিন্তু প্রত্যেকে টের পাবে, প্রত্যেকে বুঝতে পারে। খাদের কিনারে একদম চলে গিয়ে এই খাদ থেকে পড়ে যাব, ঠিক যেন তিনি খাবলে ধরেন। এটা কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেক আশ্রিত জন যারা ধৈর্য, সহ্য শক্তি এবং নিষ্ঠা যাদের মধ্যে আছে, তারা কিন্তু বুঝতে পারেন, তারা টের পান। এই যে ঠাকুর নিরপেক্ষভাবে পদে পদে তিনি বিচরণ করছেন, এটাকে যদি তুমি আহরণ করতে পারো, তুমি যদি এই ভগবানের এই স্মরণে থাকতে পারো, তাহলে তার এই নিরপেক্ষতাটাকে তুমি বুঝতে পারবে। আমরা ভীষণ অসহ্য হয়ে পড়ি। আমরা বলতে শুনি আমি অনেককেই যে তোমরা তো মিষ্টি দিয়ে পুজো দাও, ভালো ভালো মিষ্টি, দামি দামি মিষ্টি, তাই ঠাকুর তোমাদেরকে দেখে। আমরা তো নকুলদানা দিয়ে পুজো দিই। হায় রে ভগবান, কার জিনিস কে কাকে দেয় তা নিয়ে কথা, তারই জিনিস তিনি কারোর হাত দিয়ে তিনি দেয়াচ্ছেন। এটা যদি বুঝতে পারা যায়, তাহলে কখনোই কোনো কিছুর প্রতি তোমার কখনো মনে হবে না তুমি কি করছো, কারণ তুমি তো কিছু করতে পারো না, তুমি কিছু দিতে পারো না, তুমি কিছু করতে পারো না। আর যার মনের মধ্যে এটা আসে যে আমি এটা করতে পারি, তাহলে তার মধ্যে আমি আছে, কর্তৃত্ব আছে, তার ভেতরে অহংকার আছে। এটা ঠাকুর পছন্দ করেন না। এটাকে দূর করতে হবে। এটাকে দূর করতে পারলেই ঠাকুরকে পাওয়া যাবে। অতএব এই প্রকার সকল লোকের ভগবান মাতা পিতা ভাই ভগ্নী পতি পত্নী প্রভৃতি রূপে জগতে প্রকাশ করিয়া হইয়া থাকেন। এই যে ঠাকুর বললেন পদে পদে নিরপেক্ষভাবে তিনি বিচরণ করেন। কিভাবে বিচরণ করেন না, কিভাবে বিচরণ করেন না, এই যে মাতা পিতা পত্নী পুত্র কন্যা স্বামী রূপে তিনি আসেন। তাহলে কি হবে, তিনি যখন এই রূপে প্রত্যেকের মধ্যে ঠাকুর আছেন যদি আমি ভাবতে পারি, তাহলে অতএব এই প্রকার সকল লোকের সঙ্গে প্রেম প্রতিভ হইবার চেষ্টা করাই ধর্ম। তুমি যদি ঠাকুরকে মানো, তুমি যদি ঠাকুরকে বিশ্বাস করো, তুমি যদি ঠাকুরের প্রতি তোমার নিষ্ঠা থাকে, ঠাকুর বলছেন যে তিনি পদে পদে বিচরণ করেন নিরপেক্ষভাবে। এবং কারের মধ্যে দিয়ে তিনি আসেন, এই যে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, এই প্রত্যেকের মধ্যেই ঠাকুর থাকেন। তাহলে প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করা মানে ঠাকুরকে স্মরণ করা, ঠাকুরকে পুজো করা, ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। এটা হচ্ছে ঠাকুর বলছেন জগতে যথাসাধ্য সকলকে সমভাবে প্রীতি করিতে হইলে সহিষ্ণুতার আবশ্যক। তুমি যদি এই যে ইহ জগতে যাদের নিয়ে তোমার প্রত্যেক মুহূর্তের যাপন, তাদের সঙ্গে যদি তুমি সমানভাবে তোমার ভালো সম্পর্ক রাখতে পারো, তাহলে তুমি এটা রাখতে গেলে কি হবে, তোমার ভেতরে সহ্য শক্তি থাকতে হবে। কেননা এত রকমের লোকের সঙ্গে মিলতে গেলে খানিকটা তোমার মনের সঙ্গে খানিকটা দোলাচল আসবেই। কিন্তু ঠাকুর বলছেন তুমি যদি এখানে সহিষ্ণুতা তোমার ভেতরে যদি থাকে, তোমার, এবং এটা ঠাকুর আবশ্যক বলছে, থাকা উচিত বলছে, যদি থাকে, তাহলে তুমি প্রত্যেকের সঙ্গে সমানভাবে প্রীতি বিনিময় করতে পারবে। যাহাতে সকলের দোষ গুণ লক্ষ্য না করিয়া নিরপেক্ষভাবে সকল কর্ম যাহা প্রাক্তন সূত্রে উপস্থিত করিয়া দেয়, তাহার বেগ ভোগ করিতে করিতে ভোগ মুক্ত হইয়া দণ্ডমুক্ত করে। বলছেন তুমি যদি এইভাবে যাদের সঙ্গে তোমার
সম্পর্ক জড়িত, জগতে যাদের সঙ্গে তোমার প্রতিদিনের যাপন, তাদের সঙ্গে যদি তোমার প্রীতি বিনিময় থাকে, এটা থাকতে গেলে তোমার মধ্যে একটা সহিষ্ণুতা থাকতে লাগবে। এর সহিষ্ণুতা থাকলে কী হবে, তুমি চট করে লোকের দোষগুণকে প্রধান করে দেখবে না, কারণ তোমার ভেতরে তখন সহিষ্ণুতা থেকে এসে যাবে। তখন তুমি ছাড়তে শিখবে, তখন তুমি মানতে জানবে, এবং তুমি জানবে এই প্রত্যেকের মধ্যেই আমার আরাধ্য দেবতা বর্তমান। তাহলে আমি অহেতুক আমি অসুবিধে না করে আমি নিজেকে নিজের মধ্যে রাখি এবং আমি সহ্য করতে শিখি। এই সহ্য করার যে গুণ কতটা, এটা ঠাকুর বারবার করে বলছেন। এবং নিরপেক্ষ থেকে কি বলছে, যে যা প্রাক্তন সূত্রে আমার কাছে এসে কাজ উপস্থিত হচ্ছে, এগুলোর বেগ যা আছে তো, যা আমি অতীতে কি অর্জন করে রেখেছি তা আমার জীবনে প্রতি মুহূর্তে আসছে, এবং তার যে একটা ধাক্কা, এটা আমাকে সহ্য করতে হচ্ছে। এই সহ্য করতে করতেই আমার ভোগ থেকে আমার মুক্ত হবে, আমি মুক্তি পাবো, এবং আমার যা শাস্তি দণ্ড মুক্ত করে, এখান থেকে আমি মুক্ত হব যদি আমি এইভাবে চলতে পারি। পরম শান্তিধাম শ্রী ভগবানের নিকটস্থ হইয়া থাকে, এই ধর্মই সত্যরূপা। তুমি যদি এইভাবে চলতে পারো, তাহলে তুমি যে শান্তি পাবে, এই পরম শান্তিধাম হচ্ছে ঠাকুরের কাছে আছে, এবং এইটাই হচ্ছে সব সময় তোমার ধর্ম হবে, এবং এটাই হচ্ছে সত্যরূপ। কি অপূর্ব! মানে এই চিঠিটা বোধহয়, ওই যে আমি বলি যে ঠাকুর চিঠিগুলো প্রতিদিন যেন প্রত্যেকের কথার, মনের প্রশ্নের উত্তর এই চিঠির মধ্য দিয়ে পাওয়া যায়। সত্যি সত্যি যদি ধৈর্য সহ্য থাকা যায়, তাহলে যে প্রাপ্তিটা হয়, এটা যে পায় সে উপলব্ধি করতে পারে, এবং আরও যেন ঠাকুরের প্রতি নিষ্ঠা, ভরসা, বিশ্বাস ক্রমে বাড়তে থাকে, স্মরণ করার যেন আরও ইচ্ছে বাড়তে থাকে প্রতি মুহূর্তে। ঠাকুর প্রত্যেকের জন্য সমানভাবে তিনি প্রত্যেকের জন্য বিতরণ করেন, প্রত্যেকের জন্য। শুধু চাই ধৈর্য, শুধু চাই সহ্য। এটা থাকলে সব বেগ সহ্য করা যায়। কেননা প্রাক্তন সূত্রে আমার যা আসছে, এই বেগ আমাকে সহ্য করতেই হবে। এই বেগ সহ্য করলে আমি কি হব, আমি ভোগমুক্ত হব এবং দণ্ডমুক্ত হলে আমি ঠাকুরের কাছে আমি পরম শান্তিতে থাকতে পারবো। এটাই হচ্ছে আসল সত্যরূপের ধর্ম। জয় রাম, জয় রাম। অপূর্ব চিঠি।